শিক্ষার্থীদেরকে ইংরেজি ক্লাসে স্বাগতম। আমরা আজকে ইংরেজি প্রথম পত্রের ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এর একটা উদাহরণ সমাধান করব এবং যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা 2022 সালে পরীক্ষা দেবে তোমাদের অ্যাসাইনমেন্টের একটি সূচি সরকার ঠিক করে দিয়েছে এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে এটি কিন্তু বাস্তবায়িত হবে। তো ইংরেজি অ্যাসাইনমেন্ট খুব শীঘ্রই তোমরা তোমাদের কলেজের যে ফেসবুক পেজটি আছে সেখানে তোমরা দেখতে পাবে যে কি প্রশ্ন হচ্ছে। আর দ্বাদশ শ্রেণী যারা শিক্ষার্থী আছো তোমাদের একইভাবে অ্যাসাইনমেন্ট হবে, তবে সেটা রাষ্ট্রীয়ভাবে হবে কিনা সে নিয়ে একটু সন্দেহ আছে। আমরা আমাদের মতো অ্যাসাইনমেন্ট নিয়ে নিব, কারণ পরীক্ষা কিভাবে হবে সে সম্বন্ধে আমরা বিশেষ কিছু জানি না। সরকার এটা সময় মতো ঠিক করে নেবে এবং এটা হতেও পারে নাও হতে পারে, সব কিছু নির্ভর করবে আমাদের দেশ এই যে কোভিড-19 চাপ কতটুকু সামলাতে পারছে তার উপর। তো আর কথা না বাড়িয়ে আমরা মূল যে টেক্সটটি সেখানে চলে যাই এবং আজকের যেটা টপিক সেটি হচ্ছে একটি ক্রিটিক্যাল ডিজিজ যেটি হচ্ছে ক্যান্সার, তা নিয়ে কিন্তু আজকে আলোচনা করা হবে এবং তোমরা তোমাদের রেফারেন্স বইয়ে এই ক্লোজ টেস্ট উইথ ক্লুজের যে প্রশ্নটি সেটি বের করে নেবে। আমি এটা বলে রাখছি যে এই ক্লোজ টেস্ট উইথ ক্লুজ যেটা আজকে আমরা সমাধান করব এটি টেক্সট বুক ভিত্তিক। তো তোমরা একটু খুঁজে নেবে, যদি রেফারেন্স বইয়ে না পাও মূল বইতে একটু দেখে নিবে। যে শব্দগুলো এখানে উল্লেখ আছে সেই শব্দগুলোর আমি একটা তালিকা করেছি। প্রথমেই বোর্ডে দেখতে পাচ্ছ এখানে ডাই শব্দটি দেওয়া আছে। ডাই, the word die is a verb and it means to pass away. ডাই কথার অর্থ হচ্ছে মারা যাওয়া এবং এটি একটি ক্রিয়াপদ। তারপর আমরা এখানে পেয়েছি কিওর। কিওর তার মানে হচ্ছে আরোগ্য লাভ করা বা কাউকে আরোগ্য করা, এটি ভার্ব, সুস্থ হওয়া বোঝায়। তারপর আমরা আরেকটি ভার্ব পেয়েছি ডিফার। ডিফার ডিফার মানে হচ্ছে আলাদা হওয়া, আলাদা হওয়া বা আলাদা করাও বোঝায়। তারপর আমরা এখানে একটি অ্যাডজেক্টিভ পেয়েছি সিরিয়াস, তার মানে হচ্ছে আন্তরিক অথবা মারাত্মক। এটি প্রয়োগের উপর নির্ভর করে। যেমন আই এম সিরিয়াস ইন মাই স্টাডিজ, তার মানে আমি আমার পড়াশোনায় আন্তরিক। কিন্তু যদি আমি বলি হি হ্যাড এ সিরিয়াস ইনজুরি, সেক্ষেত্রে তার ইনজুরিটা হচ্ছে মারাত্মক, ক্ষতটা হচ্ছে মারাত্মক। আরেকটি ভার্ব আমরা এখানে পেয়েছি প্রপোজ। প্রপোজ মানে হচ্ছে প্রস্তাব দেওয়া। প্রপোজ মানে প্রস্তাব দেওয়া। তারপর আমরা ওয়ার্ড পেয়েছি অ্যাসার্টমেন্ট। বাক্যের শেষে মেন্ট থাকলে এটিকে নাউন ধরে নিতে হবে। তাহলে অ্যাসার্টমেন্ট means a collection of different things. বিভিন্ন বিষয়ের যে সংগ্রহ, এটাকে আমরা মিশ্রণও বলতে পারি, মিক্সচার। তারপরে ভার্ব এখানে দেওয়া আছে সার্চ। সার্চ মানে হচ্ছে অন্বেষণ করা, খোঁজা, লুক ফর সামথিং। তারপর আরেকটি ভার্ব এখানে পেয়েছি আমরা ট্রিট। ট্রিট মানে হচ্ছে চিকিৎসা করা। ট্রিট চিকিৎসা করা, উপশম করা। ট্রিট থেকে নাউন হয় ট্রিটমেন্ট, চিকিৎসা। তারপর একটি কমন ভার্ব আমরা পেলাম লাইক, পছন্দ করা বোঝায়। ডেথ, এটি হচ্ছে ডাই এর নাউন রূপ। ডাই মারা যাওয়া, ডেথ হচ্ছে মৃত্যু। সিমিলার একই রকম, একই ধরনের, সিমিলার।
তারপর আমরা এখানে পেলাম হাইলি, ব্যাপকভাবে, প্রচণ্ডভাবে, গভীরভাবে, যথেষ্টভাবে বোঝাতে হাইলির ব্যবহার করা হয়, এটি অ্যাডভার্ব। আমরা টেক্সটটি পড়ে নিই এবং উত্তরগুলো লেখার চেষ্টা করি। ক্যান্সার ইজ ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট ডিজিজেস অফ দ্য মডার্ন এরা। প্রথম লাইনটি ভালো করে বুঝে নিই। ক্যান্সার, যাকে আমরা বাংলায় বলি কর্কট রোগ, ইজ ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট ডিজিজ, এটি অনেকগুলো মারাত্মক রোগের মধ্যে একটি, অফ দ্য মডার্ন এরা, আধুনিক যুগের প্রাণঘাতী যে রোগগুলো আছে, ডেডলিয়েস্ট আমরা বলি, প্রাণঘাতী রোগগুলোর একটি হচ্ছে ক্যান্সার। Ever since the days of Hippocrates, people have been dashed for a cure. অর্থাৎ এখানে হিপোক্রেটের নাম আনা হয়েছে, তিনি একজন গ্রিক ফিলোসফার। হিপোক্রেটিসের সময় থেকেই, মানে একেবারে প্রাগৈতিহাসিক কাল থেকেই, আদিম যুগ থেকেই, people have been dashed for a cure. People have been dashed for a cure, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানুষ এর চিকিৎসার জন্য উপায় খুঁজছে। পিপল হ্যাভ বিন, খোঁজা, অন্বেষণ করা, এবং যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ বিন এর পর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। পিপল হ্যাভ বিন সার্চিং, পিপল হ্যাভ বিন সার্চিং ফর কিওর, দ্যাট মিন্স পিপল হ্যাভ বিন লুকিং ফর কিওর। ক্যান্সার ইজ ড্যাশ টু দ্য কমন কোল্ড। ক্যান্সার প্রায় কমন কোল্ডের মতোই, তাহলে এখানে বলা হচ্ছে ক্যান্সার ইজ ড্যাশ টু, ড্যাশের পর টু দেওয়া আছে। আবার দেখতে হবে এই ভার্বগুলোর মধ্যে কোনগুলোর সাথে টুটা খাপ খাইয়ে যায়, বা এটা দিয়ে একটা ফ্রেজাল ভার্ব করা যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে সিমিলার শব্দটি আছে, সিমিলারটা মনে হচ্ছে একই রকম, মানে ক্যান্সারের তুলনা করা হচ্ছে, সিমিলার। এখানে সিমিলারের সাথে টু বসে, টুটা কিন্তু দেয়া আছে। ক্যান্সার ইজ সিমিলার টু, ক্যান্সারটা হচ্ছে একই রকম, কিসের মতো, কোন রোগের মতো, কমন কোল্ড, সাধারণভাবে ঠান্ডা লাগলে যে অবস্থাটা হয় কমন কোল্ডের মতো। ইন দ্যাট, অলদো, তবে এখানে বলা হচ্ছে যদিও, দেয়ার আর মেনি ওয়েজ টু ড্যাশ ইট, দেয়ার আর মেনি ওয়েজ টু ড্যাশ ইট। যদিও ক্যান্সার কমন কোল্ডের মতো, তবে একটা পার্থক্য আছে, যে কমন কোল্ডটা আমরা কি করতে পারি, দেয়ার আর মেনি ওয়েজ টু, আমরা বলতে পারি এটা চিকিৎসা করা যায়, দেয়ার আর মেনি ওয়েজ টু ট্রিট। কমন কোল্ড হলে এটার অনেকটা উপায় আছে যা দিয়ে এটার চিকিৎসা করা যায়। Modern medicine is still yet to come up with a dash. কিন্তু কমন কোল্ডের চিকিৎসা করা যায়, ক্যান্সারের চিকিৎসা করা যায়, কিন্তু কি হচ্ছে, আধুনিক বিজ্ঞান এখনো কিন্তু সেটাকে সম্পূর্ণ যে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছে। মডার্ন মেডিসিন ইজ স্টিল ইয়েট টু কাম আপ উইথ এ ড্যাশ, কিন্তু এটার মানে সঠিক যে রোগমুক্ত হওয়ার যে প্রক্রিয়াটির জন্য আমরা এতদিন থেকে অপেক্ষা করছি, আধুনিক বিজ্ঞান কিন্তু এখনো এটার সুস্পষ্ট একটি সমাধান খুঁজে পায়নি। মডার্ন মেডিসিন স্টিল ইয়েট টু কাম আপ উইথ এ ড্যাশ, অর্থাৎ আধুনিক যুগের বিজ্ঞানীরাও বা চিকিৎসকেরাও এই ক্যান্সার থেকে পরিত্রাণ পাওয়ার একটি পন্থা এখনো খুঁজে পাননি। মডার্ন মেডিসিন স্টিল ইয়েট টু কাম আপ উইথ এ কিওর, কাম আপ উইথ এ কিওর, তাহলে এই কিওরটি এখানে নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। This is partially because dash the common cold, there are many dash types of cancer. Okay, this is partially, মানে আপেক্ষিকভাবে, this is partially because dash the common cold, অর্থাৎ কমন কোল্ডের মতো, আমরা লাইক পছন্দ করা বলেছিলাম, এখানে লাইক মতো, লাইক দ্য কমন কোল্ড,
মতো অর্থে ব্যবহার করা হয়েছে, that means it has become an adverb. Because like the common cold এর মতো there are many dash types of cancer. There are many বিভিন্ন ধরনের ক্যান্সার আছে। তাহলে ডিফার থেকে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করে নিব, ডিফারেন্ট। There are many different types. কেন করে নিব? টাইপস আছে, টাইপস হচ্ছে প্লুরাল নাউন, তাহলে তার পূর্বে আমরা ডিটারমিনার এখানে ডিফারেন্ট বসিয়ে দিব। Because there are many types of cancer and they are all slightly different, এবং সব ধরনের ক্যান্সার কিন্তু একটু একটু ভিন্ন হয়। Unfortunately, with over 7 million dash per year, প্রত্যেক বছর 7 মিলিয়ন মানে 10 লক্ষে 1 মিলিয়ন 70 লক্ষ মানুষ কি হচ্ছে 7 মিলিয়ন, তো তাই আমরা মৃত্যুটা প্লুরাল করে নিলাম 7 মিলিয়ন ডেথস, ডেথ থেকে প্লুরাল হয়ে গেল ডেথস। There are with over 7 million deaths per year, cancer is much more dash than the common cold. Much more কি? এটা মারাত্মক। ক্যান্সারটা হচ্ছে কমন কোল্ডের থেকে অনেক মারাত্মক। A wide dash of drugs, chemicals, stem cells, genetically modified viruses and even arsenic have all been dashed as cancer. অর্থাৎ এই ক্যান্সার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ঔষধ, রাসায়নিক, স্টেম সেলস অর্থাৎ কোষ, জেনেটিক্যালি মডিফাইড ভাইরাসেস অর্থাৎ মানব সৃষ্ট ভাইরাস, অ্যান্ড ইভেন আর্সেনিক, এমনকি আর্সেনিকগুলোকে কি করা হয়েছে ওয়াইড ভাবে এগুলোর একটা মিশ্রণ তৈরি করা হয়েছিল, এগুলোকে কালেক্ট করা হয়েছে, অ্যাসর্টমেন্ট আমরা বলতে, কালেক্ট করা হয়েছে যে কোনটা দিয়ে ক্যান্সার থেকে পরিত্রাণ পাওয়া যায়। তাহলে a wide assortment of drugs, chemicals, stem cells and genetically modified viruses and even arsenic have all been dash, have all been কি করা হয়েছে, এগুলোকে have all been প্রস্তাব দেওয়া হয়েছে, যে এগুলোকে প্রস্তাব দেওয়া হচ্ছে প্রপোজ, কিন্তু যেহেতু আমরা have been এর পর বসাচ্ছি এটার past participle বসাবো proposed, have all been proposed as cancer cures। তাহলে আমরা পুরো 10টি এখানে পেয়ে গেলাম। আমরা আরেকটু দেখে নিই। ক্যান্সার ইজ ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট ডিজিজেস অফ দ্য মডার্ন এরা। Ever since the days of Hippocrates, people have been searching for a cure. মানুষ সেটা থেকে নিষ্কৃতি পাবার চেষ্টা করছে। Cancer is similar to the common cold in that although ক্যান্সার যদিও কমন কোল্ডের মতো, although there are many ways to treat it, যদিও ক্যান্সার চিকিৎসার অনেক উপায় আছে, modern medicines is still yet to come up with a cure, কিন্তু সঠিক ঔষধটি এখনো কিন্তু আধুনিক বিজ্ঞান আমাদেরকে দিতে পারেনি। This is partially because এটি কেন হচ্ছে, this is partially because like the common cold এর মতো there are many different types of cancer. কমন কোল্ডের যেভাবে বিভিন্ন ধরন আছে, এইভাবে ক্যান্সারেরও কিন্তু বিভিন্ন ধরন আছে। Because like the common cold there are many different types of cancer and they are all slightly different. প্রত্যেকটি ক্যান্সার কিন্তু একটা থেকে আরেকটি ভিন্ন হবে। Unfortunately, with over 7 million deaths per year, cancer is much more serious. ক্যান্সারটা হচ্ছে অনেক কি মারাত্মক than the common cold. কিসের চেয়ে? common cold এর চেয়ে। A wide assortment মানে হচ্ছে মিক্সচার, ড্রাগ, কিসের মিক্সচার করা হয়েছে, মিশ্রণ করা হয়েছে, ঔষধ, কেমিক্যাল, কোষ, ভাইরাস এবং আর্সেনিক, এগুলোর মিশ্রণ করা হয়েছে। have all been proposed, চিকিৎসকরা এগুলোর প্রস্তাব দিয়েছেন যে এগুলোর মিশ্রণের মাধ্যমে হয়তো ক্যান্সার থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে, কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত এটির সঠিক যে চিকিৎসা বের হয়নি, তাই আমাদেরকে সচেতন থাকতে হবে এই রোগটি সম্বন্ধে। তো যেহেতু এটা আমাদের টেক্সট বুক ভিত্তিক এটির গুরুত্ব রয়েছে, তোমরা আশা করি আজকের ক্লাস থেকে এটি সম্বন্ধে বুঝতে পেরেছো এবং এটি বারবার চর্চা করবে এবং টেক্সটটি বারবার পড়বে, তাহলে তোমাদের মাথায় এটি ঢুকে যাবে। তো আজকের মতো এখানেই বিশ্রাম নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।